গভর্নমেন্টের ইনজেকশন খাচ্ছে না নাকি? মানে আজকে কি হয়েছে নাকি? কি করবে না, ওর যে চিকিৎসা নিতে আসছে আমার মনে হয় না আপনার কিছু বলবে। দেন ওরকম ওইরকম পেটে ওরকম অনেক খিদা লাগছে নাকি? না না, ওটা হলো ওই যে ঘাটা তো। আমাদের এক চাচা হলো নারকেল খাওয়াচ্ছে, তো তখন দেখলাম যে ওই যার সামনে এসে দাঁড়ায় আছে। পরে ওই যা বসে থেকে আবার বের হয়ে গেছিল, আবার কিছুক্ষণ আগে আসছে। কেন দেখেছি আমি দুর্বল আর কি, মনে হচ্ছে অসুস্থ। এখানে আসছে চিকিৎসার ব্যবস্থা নাই? চিকিৎসা আসলে এদের তো সরকারিভাবে আছেই, আপনার পশু হাসপাতাল আছে সাথে, তারপরে আপনার সরকারি না এখানে আসলে তো এখানে ওইভাবে তো ইমার্জেন্সি কোনো ইয়া নাই, ব্যবস্থা নাই। না না, ডিস্টার্ব টিস্টার্ব করে নাই, কিন্তু চুপ মারি বসে আছে, চুপচাপ মেরে বসে আছে, ডিস্টার্ব করে নাই। মানে 2 দিন আগে তো বারে বারে ওর ডান সাইডে দেখাচ্ছিল এই শোল্ডারে প্রবলেম আছে, তা চলে গেছিলো। আবার আজকে কয়েকবার আসার পর এই এখন দেখাচ্ছে যে এই শোল্ডারে প্রবলেম বা ও মনে হচ্ছে যে অসুস্থ। তা আমাদের প্রবলেম হচ্ছে না এবং প্রবলেম করতেছে না, কিন্তু মানুষ যারা আছে, পেশেন্ট আছে, এরা আতঙ্কিত ওকে দেখে। আপনাদের এখানে আসলো, আপনাদের পাশে প্রাণী সম্পদ কর্মকর্তা থাকে, এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তো সেখানে আপনারা জানাইছেন কিনা? আমার কাছে নাম্বার নাই। এক ভদ্রলোক উনি অনেকবার চেষ্টা করলো, ওই যে ভাই অনেকবার চেষ্টা করছে, ওনাদের যোগাযোগ করতে পারে নাই। আমার এই হাঁটুর পর বসে বুঝছেন, হাঁটুর পর বসলে পরে আমি হলে গিয়ে ওর কলা দিচ্ছি খাচ্ছে না, কেক দিচ্ছি খাচ্ছে না, পরে হলে গিয়ে ওর নারকেল ছাড়া ফেললো, তখন হলে একটা নারকেল ভেঙে ওর দিচ্ছি, তারপরে নারকেলটা খাইয়া অনেক ঘুমাইছে। আমার ওই পত্নী আছে তো ওই সিঁড়ির পর মাথা দিয়ে ঘুমাইছে 2 ঘন্টা, পরে হলে গিয়ে উঠি আবার ওই এই সিঁড়ির পর আসলো। এই সিঁড়ির পর আসার পরে ওখানে একটা কলা খাইছে, ওখানে কলা খাওয়ার পরে ওখানেই বসেছিল, তারপরে আবার একটু ওই দিকে হাঁটিয়ে চলে গেছিল, আবার হেনে আছে। এখন শুনলাম যে আপনারা আইছেন এখানে, আমি আবার আগে আসলাম। আমি ফার্স্টে যে রাজবাড়ি পানি অধিদপ্তরে ওনার ফোন দিয়েছিলাম, পরে উনি বলছে যে আমি তো এখন অবসরে আছি, আপনি হলো পাংশাতে দেখেন বন বিভাগের লোক আছে, অফিসে যায় আপনি ওই অফিসারকে জানালে ওরা ওখান থেকে আপনার ওই ট্রিটমেন্টটা নেবে এবং ওর ব্যবস্থা নেবে। পরে আমি দেখলাম যে ওখানে যা পাইনি, পরে টিএনও অফিসারে ফোন দিছি, উনি বলে যে কিছুক্ষণের মধ্যে লোক যাবে, আপনারা ওকে হেফাজতে রাখেন। এই পর্যন্তই, এই প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন পর্যন্ত কেউ আসেনি? এখন পর্যন্ত আমি এখনো ফোন দিছিলাম, এখনো ফোন এখনও সে জানাচ্ছে যে আপনাদের হেফাজতে রাখেন, আমরা যেভাবে হোক আমরা ওনার ট্রিটমেন্ট দেবো এবং ওনার ব্যবস্থা যেভাবে হোক আমরা নেব, কিন্তু এখন পর্যন্ত লোক আসেনি। মোহাম্মদ মোস্তফা কামাল, আমি অপশনে জব করি।